গাইবী রিজিক কিভাবে পাবেন? গাইবী রিজিক পাওয়ার একটা মাধ্যম আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, দলে দলে ইহুদিরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এসে বায়াত গ্রহণ করলেন, কালিমা পড়ে ইসলাম কবুল করলেন। এদের মধ্যে ইহুদিদের একজন নেতা ছিল, নাম তার আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও মুসলমান হন নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার খোঁজ খবর নিলেন। এদের মধ্যে একজনের খবর নিলেন, নাম তার আউফ ইবনে মালিক আল আশজাঈ। নবীজি দোয়া করতেছেন, সে আমার কাছে আসে না কেন, আমার কাছে এসে মুসলমান হয় না কেন? আল্লাহ আউফ ইবনে মালিক আল আশজাঈকে আপনি হেদায়েত দিয়া দেন। নবী দোয়া করলেন। 6 বছর পরে মনের মধ্যে ধাক্কা লাগলো। বিবিরে বলতেছে, বিবি আমরা তো মুহাম্মদকে খারাপ জানি, আমরা তো মুহাম্মদের বিরোধিতা করি, একটু যাই দেখি, কালিমা গ্রহণ না করলাম কিন্তু একটু দেখে আসি, লোকটার কথা শুনে আসি। তো বিবি বলল, যাও দেখে আসো, কথা বলো। গেলেই যে কালিমা গ্রহণ করতে হবে তা তো কথা নয়। ইশারা নামাজের পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করছিলেন নিজ গৃহে। এমনি ঘরের মধ্যে এসে কোরআন আনলো, ঘরের মধ্যে এসে নক করলো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, কে? বলে, আমি আউফ ইবনে মালিক আল আশজাঈ। নবীজি বড় খুশি হলেন, দরজা খুলে দিলেন, বললেন, ভিতরে আসো। আউফ ইবনে মালিক আল আশজাঈ বিশ্বনবীর চেহারা দেখেই লাফ দিয়ে বিশ্বনবীর কদমে পড়ে যায়। বিশ্বনবীর চেহারা দেখে লাফ দিয়ে কদমে পড়ে গিয়ে বলে, গো নবীজি, আল্লাহর কসম করে বলি, মানুষ কত মিথ্যা কথা আমাকে বলেছে, তার কাছে যেও না। ওগো নবীজি, আল্লাহর কসম করে বলি, এইরকম সুন্দর চেহারার মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। এখনো কিন্তু কোনো কথাই বলে নাই, কোনো কথা বলে নাই, শুধু নবীজিকে একটু দেখলেন। এরপরে বিশ্বনবী বললেন, তুমি কালিমা পড়ো। কালিমা পড়লো, মুসলমান হলো। বাড়িতে গেলেন, বিবিকে বললেন, বিবি বলে, কি? বলে, আমি মুসলমান হয়েছি। বলে, কেন? বলে, আল্লাহর কসম করে বলি, এইরকম সুন্দর মানুষ আর এইরকম ভালো মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। তো বিবি বলেছে, যেহেতু আপনি একজন শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, নেতা মানুষ, আপনি কখনো মিথ্যা ভুল ডিসিশন নিতে পারেন না, ঠিক ডিসিশন নিয়েছেন। বিবি তুমিও কালিমা পড়ো। বিবিও কালিমা পড়লো। বিবিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুশরিকদের মাথা খারাপ হয়ে গেল, ইহুদিদের মাথা খারাপ হয়ে গেল, আমাদের নেতা মুসলমান হয়ে গেছে। তাই একটা মাত্র সন্তান ছিল, নাম তার সালেম। সালেমকে গিয়ে বুঝালো, সালেম তোমার বাবা মুসলমান হয়ে গেছে। তোমার মাকে বুঝালাম, তোমার মাও মুসলমান হয়ে গেছে। সালেম তুমি আমাদের নেতা হও, নেতৃত্ব গ্রহণ করো। তুমি মুসলমান হইও না, তাহলে তোমাকে আমরা নেতা বানাবো, তোমার কথা মতো আমরা চলবো। সালেম বলো, ঠিক আছে, আমি বাড়িতে যাই। বাড়িতে গিয়ে আব্বা আম্মার সাথে কথা বলি। বাড়িতে আসলেন, বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা আপনাকে মুসলমান হয়েছেন? বলে, হ্যাঁ। মা আপনি মুসলমান হয়েছেন? বলে, হ্যাঁ। বলে, কেন? বলে, আল্লাহর কসম করে বলি, মুহাম্মদ থেকে ভালো মানুষ এই দুনিয়ার নাই। সালেম বলতেছে, আমার বাবা মা যে ডিসিশন নিয়েছে আমিও সেটাই নিব, কারণ আমার আব্বা আম্মা মিথ্যা ডিসিশন নিতে পারে না। সালেম ও কালিমা বললেন, মুসলমান হয়ে গেল। গোটা পরিবার মুসলমান হয়ে গেছে। ইহুদিদের মাথা খারাপ, আমাদের বড় নেতা মুসলমান হয়ে গেছে। সবাই চক্রান্ত শুরু করে দিল, কি করা যায়। তাই আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান, একমাত্র সন্তান সালেমকে বাজারে পাঠালো বাজার করার জন্য। বাজার করে যখন আসতেছিল, পথে মধ্যে থেকে কাফেরেরা তাকে কিডন্যাপ করে নিয়ে গেল। কোথায় যেন নিয়ে গেল। একদিন চলে গেল, 2 দিন চলে গেল। আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় বের হলেন, খোঁজ খবর নিলেন, কিন্তু পেলেন না। সবাইকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ সালেমকে দেখেছি বাজার করে বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু এখন তো নাই। বড় কান্না করলেন। 1 সপ্তাহ হয়ে গেল, ঘরের মধ্যে কোনো খাবার দাবার নাই। একমাত্র সন্তানকে মুশরিকরা নিয়ে গেছে, মুশরিকরা নিয়ে বন্দি করে রেখেছে। 2টা বেদনা, এক হলো খাবার নাই, পানি ছাড়া ঘরে কোনো খাবার নাই। হযরত আউফ ইবনে মালিক আল আশজাঈ এবং তার বিবি না খেয়ে আছেন 1 সপ্তাহ। এরপরে একজন কলিজার টুকরা সন্তান, একমাত্র সন্তানকে হারানোর বেদনা, কলিজা যেন ফেটে যায়, কান্না করতেছে। বিবি বলে, স্বামী এত কষ্ট কি করে সহ্য করব? 1 সপ্তাহ হয়ে গেল, সন্তান নাই, ঘরে কোনো খাবার নাই, কতদিন কষ্ট করব? যান বিশ্বনবীর কাছে যান, আমাদের কষ্টের কথা, দুরবস্থার কথা বিশ্বনবীকে গিয়ে বলেন, নিশ্চয়ই বিশ্বনবী একটা রাস্তার কথা বলে দেবে। আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ভরা বেদনা, চোখ ভরা অশ্রু নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, নবীকে সালাম দিলেন, চোখ ভরা অশ্রু, বুক ভরা বেদনা। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার, কাঁদো কেন?
বলে ইয়া রাসূলুল্লাহ, দুইটা বেদনা নিয়ে, দুইটা কষ্ট নিয়ে আমি আপনার কাছে এসেছি। বলে কি কষ্ট? এক নম্বর কষ্ট হলো একমাত্র কলিজার টুকরা সন্তান সালেমকে মুশরিকরা নিয়ে বন্দী করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর কষ্ট হলো ঘরে কোনো খাবার নাই, আমি আর আমার বিবি 1 সপ্তাহ হয়ে গেল শুধু পানি পান করে বেঁচে আছি, কোনো খাবার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাহর উপরে ভরসা করো, ইসবির, ধৈর্য ধারণ করো। উপদেশগুলো মনে রাখবেন। যখনই কোনো কঠিন বিপদে পড়ে যাবেন তখন 1 নম্বরে আল্লাহর উপরে ভরসা করবেন আর ধৈর্যশীল হবেন, ধৈর্য ধারণ করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল এদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। এরপরে রাসূল বললেন ওয়া আমরুকা ওয়া ইয়াহা আন তাস্তাগফিরা মিন কাওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়িতে চলে যাও তুমি আর তোমার বিবি, এই আমলটা বেশি বেশি করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গায়বী রিজিক পাওয়ার আমল। একটু সামনে শুনুন, অবাক হয়ে যাবেন কিভাবে আল্লাহ পাক তার বাড়িতে গায়বী রিজিক পাঠিয়ে দিয়েছে। একটু সামনে চলুন, একটু সামনে চলুন, গায়বী রিজিক কিভাবে আল্লাহ পাক দেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন। হযরত আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ভরা বেদনা, চোখ ভরা অশ্রু নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। বিবি বলতেছে, স্বামী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে আমাকে একটু বলেন। আউফ ইবনে মালিক আল আশজাঈ বলতেছে, আল্লাহ রাসূল বলেছে ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করো, ইসবির, ধৈর্য ধারণ করো। আর তোমাকে আমাকে বলেছে ওয়া আমরুকা ওয়া ইয়াহা আন তাস্তাগফিরা মিন কাওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে বলেছে। এই জন্য আমল শুরু করে দিলেন। ওইদিকে মুশরিকরা সন্তানকে নিয়ে গুহার মধ্যে বন্দী করে রেখেছে, হাত পা বেঁধে রেখেছে। হযরত সালেম নড়তেও পারে না, চড়তেও পারে না, বড় কষ্টে আছে। যখন আব্বা আম্মা আমল শুরু করে দিলেন, যখন কঠিন মুসিবতে পড়বেন তখন এই আমলটি করবেন, মনে রাখবেন আল্লাহ পাক মুহূর্তের মধ্যে আপনাকে মুক্তি দিয়ে দেবেন। শুধু মুহূর্তের মধ্যেই মুক্তি দিবে না, গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন। যখন পিতামাতা আমল শুরু করে দিল, ওইদিকে সালেম দেখতেছে মুশরিকগুলো পাগলের মতো হয়ে গেছে, প্রত্যেকটা জমিনে পড়ে গড়াগড়ি শুরু করে দিয়েছে। হাত পা গুলো পেট বাঁধা ছিল, দেখা যায় রশিগুলো হঠাৎ করে এমনি এমনি খুলে যাচ্ছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর দেখলো হাত পায়ের রশিগুলো অটোমেটিক খুলে গেল আর মুশরিকগুলো পাগলের মতো ঘোরাঘুরি শুরু করে দিল। সালেম ভাবলেন, মনে হয় আমার আল্লাহ আমার উপরে খুশি হয়েছে, আল্লাহ আমাকে সাহায্য করতেছেন, যাই ফাঁকে চলে যাই। রওনা দিলেন, হাঁটতে হাঁটতে চলে গেলেন বহুদূর। যাওয়ার পর চিন্তা করতেছে, 1 সপ্তাহ ছিলাম জেলখানায়, আব্বা আম্মা বৃদ্ধ মানুষ, মনে হয় ঘরের মধ্যে কোনো খাবার নাই, দেখি তো কোনো খাবারের সন্ধান করা যায় কিনা। খাদ্য তালাশ শুরু করে দিলেন। একটু সামনে গেলেন, গিয়ে দেখি বিশাল এক বকরির পাল। বকরির পালের মধ্যে 4000 বকরি ছিল। অন্য একটি রওয়ায়াতে আছে বিশাল বড় ওটের পাল, 100 ওট ছিল। একটি বর্ণনায় বিভিন্ন রকমের এসেছে। হযরত সালেম যখন বকরির পালটিকে দেখলেন, বকরির পালকে বললেন, চল আমার বাড়িতে। শুধু এই কথা বললেন, তার অন্তর এই কথাটা আল্লাহ জাগ্রত করে দিলেন। 4000 বকরি তার সাথে তার বাড়িতে চলে গেল। বাড়ির দিকে আব্বা আম্মার সাথে দেখা করলেন। বাবা বড় খুশি, তুমি এসেছো, তোমার জন্য দোয়া করতেছিলাম, কিন্তু এই ছাগলগুলো কার? বলে এই ছাগলগুলো। আমি বললাম আমার বাড়িতে চল, সবাই আমার পিছনে পিছনে চলে এলো। বলে না, এই ছাগল আমাদের হতে পারে না। সবাই দৌড়িয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমল শিক্ষা দিয়েছেন, আমরা আমল করেছি, আল্লাহ তাআলা আমাদের সন্তানকে মুক্তি দিয়েছে, কিন্তু আমাদের সন্তানের সাথে 4000 বকরি, একটা বিশাল পাল এসেছে, এগুলো কার আমরা জানি না, এগুলো কি করব? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। সূরা তালাকের 2 নম্বর আয়াত। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। নবীজি, ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর ভয় পায়, ওয়া ইয়াজআল লাহু মাখরাজা, এদেরকে আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে এদেরকে নিষ্কৃতি দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আর ধারণাতীত জায়গা থেকে আল্লাহ তাআলা এদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেয়। নাযালাত হাযিল আয়াতু আলা আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আয়াতটি হযরত আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু শানি নাজিল হন। বিশ্বনবী তখন বললেন, হে দুনিয়াবাসী শোনো, আউফ ইবনে মালিক আল আশজাঈর উপর আল্লাহ পাক বড় খুশি হয়েছেন।
ধৈর্য ধারণ করেছেন, আল্লাহর উপরে ভরসা করেছেন, আর আমল করেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হে আমার দুনিয়াবাসী শোনো, বিশ্বনবী বলেন আউফ ইবনে মালিক আল আশজাইর এই আমলের কারণে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দিয়ে দিলেন, আর 4000 বকরি দিয়ে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিলেন। যাও এই বকরিগুলো তোমার, তুমি খেতে পারো, আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, যখন কোন মুসিবতের মধ্যে পড়ে যাবে, যখন কোন কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে, তখন তোমরা ইসবির, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করবা, আল্লাহর উপরে ভরসা করবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বা। আল্লাহ পাক আউফ ইবনে মালিক আল আশজাইর মতো তোমাকেও কঠিন বিপদ থেকে হেফাজত করবেন এবং সাথে সাথে গায়বী রিজিকের ব্যবস্থা করে দেবে। গায়বী রিজিক পাবেন আল্লাহ পাক যদি আল্লাহর উপরে ভরসা করতে পারেন। তাহলে আমল বেশি বেশি করবেন, কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবেন, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আমলটা বেশি বেশি করবেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী রিজিকের ব্যবস্থা করে দেবে। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন এবং কঠিন বিপদ থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে মুক্তি দিয়ে দিন। সবাই বলি আমিন।